নমস্কার বন্ধুরা, মমস ম্যাজিকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব চিংড়ি মাছের অত্যন্ত জনপ্রিয় একটা রেসিপি, চিংড়ি মাছের মালাইকারি। তো চলুন শুরু করা যাক। চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মাঝারি সাইজের বাগদা চিংড়ি। আর এই চিংড়ি মাছগুলোকে ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি। এছাড়াও নিয়েছি নারকেলের দুধ, আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা ও কুচি করা পেঁয়াজ। প্রথমে চিংড়ি মাছগুলোকে ভালো করে কেটে পরিষ্কার করে নিয়ে তাতে নুন হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ মেখে মাছগুলোকে 10 মিনিটের জন্য রেখে দেব। এইবার একটা কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটা গরম হয়ে আসলে মেখে রাখা চিংড়ি মাছগুলো একে একে দিয়ে ভেজে নেব। খেয়াল রাখতে হবে চিংড়ি মাছগুলো এখানে বেশি ভাজলে চলবে না, 2 থেকে 3 মিনিটের জন্য হালকা ভেজে নেব। দু থেকে 3 মিনিটের জন্য চিংড়ি মাছগুলো ভেজে নিয়ে এবার তুলে রাখবো। সেই তেলের মধ্যে তেজপাতা, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ফোড়ন করে নিয়ে তার মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ। এবার পেঁয়াজগুলো 2-3 মিনিটের জন্য লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজ। বেটে রাখা পেঁয়াজটা দিয়ে ভালো করে নেড়ে নেব এবং ভালো করে যতক্ষণ না এর কালার গোল্ডেন ব্রাউন হয়ে আসছে ততক্ষণ এটা ভালো করে কুক করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা। আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটাটা আমি এখানে খুব মিহি করিনি, একটু আস্ত আস্ত রেখেছি যাতে এর টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। সমস্ত মশলাগুলো যখন ভালো করে কষে আসবে তখন এর মধ্যে একে একে শুকনো মশলা যেমন নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত শুকনো মশলাগুলো যখন ভালো করে মিশে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব আমি ফেটিয়ে রাখা টক দই। ফেটিয়ে রাখা টক দই দিয়ে সমস্ত মশলাটা আরও একবার ভালো করে কষিয়ে নিয়ে যখন সমস্ত মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে তখনই এতে দিয়ে দেব নারকেলের দুধ। নারকেলের দুধটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে এইবার মিডিয়াম ফ্লেমে এটা ফুটতে দিতে হবে। এবার দিয়ে দেব এতে স্বাদ অনুসারে চিনি। যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা এখানে দেবেন। যখন সমস্ত ঝোল ফুটতে শুরু করবে তখন এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা চিংড়ি মাছগুলো এবং ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে লো ফ্লেমে ভালো করে চিংড়ি মাছগুলোকে সেদ্ধ করে নিতে হবে। 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিলে সব শেষে আমি এখানে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো আর ঘি। ব্যাস, তাহলেই রেডি চিংড়ি মাছের মালাইকারি। এই চিংড়ি মাছের মালাইকারি অত্যন্ত জনপ্রিয় একটা চিংড়ি মাছের রেসিপি। তো বন্ধুরা, আমার তৈরি এই চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো আমার তৈরি আর কি কি রান্না তোমরা দেখতে চাও। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রান্না নিয়ে। ধন্যবাদ।